পার্শ্ববর্তী দেশ ভারতে যখন জাতিগত নিধনের নামে মুসলিম নিধন করা হয়, সেখানে জাতিসংঘের মানবাধিকার হাত তাকে হেল অব দ্য আর্থ বানিয়ে রাখা হয়েছে। সেই দুনিয়ার চার নাম খ্যাত কাশ্মীরের মানবাধিকার সংস্থা কোথায়, যেখানে প্রতি একজন নাগরিকের সিগারেট খাইলেও কিছু উপকার আছে, মদ খাইলে টেনশন মুক্ত হয়, কিন্তু কলিজা নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। সিগারেট খাইলে দুশ্চিন্তা কমে, কিন্তু লিভার লাংস নষ্ট হয়ে যায়। মানবাধিকার সংস্থা আমাদেরকে বলবে তোমাদের অধিকারের জন্য আমরা কথা বলবো। মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগলেও এই মানবাধিকার আমাদের মূল্যবোধকে ধ্বংস করার জন্য দেশে এসেছে। মানবাধিকার সংস্থার অফিসে যদি আপনারা যান, সেখানে দেখবেন তারা বলেছে আমার অফিস ওয়াজ টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইটস অফ এলজিবিটিকিউ পিপল। এটা এলজিবিটিকিউ পিপলের অধিকার তারা রক্ষা করতে চায়। হয় পৃথিবী থাকবে? হ্যাঁ ভাই, প্রোডাক্টিভিটি যদি না থাকে, জনগণ যদি জন্ম না নিতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা মানবাধিকারের নামে পৃথিবী ধ্বংসের মিশনে নেমেছেন। আপনারা বলতে পারেন যাদের মধ্যে জানেন, অনেকে বলে জাতিসংঘ হচ্ছে একটা নখদন্তহীন বাঘ। ভাই, যার নখ নাই, দাঁত নাই, ওই বাঘের আসলে কোনো ক্ষমতাই নাই। এটা পাখিও স্বীকার করতে পারে না, এটা ব্যাঙও স্বীকার করতে পারে না। আমি বলি কি, জাতিসংঘ হচ্ছে মেছো বাঘ। জাতিসংঘ মেছো বাঘ, মেছো বাঘ শিয়াল, হরিণ এগুলো স্বীকার করতে পারে না। মেছো বাঘ স্বীকার করে ব্যাঙ, মাছ স্বীকার করে। জাতিসংঘ হচ্ছে সেই মেছো বাঘ যারা গরিব ও দুর্বল রাষ্ট্রগুলোকে স্বীকার করার জন্য তাদের মানবাধিকার সংস্থাকে কার্যকর করে। জাতিসংঘের মানবাধিকারকে আমরা ওয়েলকাম করতাম যদি দেখতাম সারা বিশ্বের যেখানে মানবাধিকার লুণ্ঠন হয়েছে, সারা বিশ্বের যেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, যেখানে মানুষ বিনা দুপুরে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়, তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে পারত, আমরা মানবাধিকারকে ওয়েলকাম করতাম। আমরা দেখি গাছায় প্রাণ ভাই, কোথাও যদি গুড় ফেলে দেওয়া হয়, দেখেন না চারপাশ থেকে পিঁপড়া কিভাবে কিলবিল করে। আকাশ থেকে খাবার ফেলা হচ্ছে, সেই খাবার নেওয়ার জন্য মানুষ এমন কিলবিল করছে, অমানুষের বাচ্চারা সেখানে বোমা মেরে হত্যা করছে। এই জাতিসংঘ হচ্ছে আমেরিকার একটা টুল টু কন্ট্রোল এনি কান্ট্রি। আপনারা দেখবেন এর আগে জামালউদ্দিন খালিদ ভাই বলল, যেখানে সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সরাসরি তো দেশ দখল করা যায় না, সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার এক ভাই সেনাবাহিনীতে ছিলেন, তিনি মালিকে ছিলেন, তিনি বলতেন আমাদের মতো উন্নত এবং উন্নতশীল উন্নয়নশীল এবং গরিব দেশগুলো থেকে সেনাবাহিনী নিয়ে তারা মালির বিশৃঙ্খলা দমন করে, আর নিজেদের সৈনিক দিয়ে মালির যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো লুণ্ঠন করে। আমরা বর্তমান দেখছি বুর্কিনা ফাসো থেকে কিভাবে ফ্রান্সকে হটিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এখন ব্রিটিশ মিউজিয়ামে যান, ব্রিটিশ মিউজিয়ামের যত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক সম্পদ আছে সব আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে লুণ্ঠন করে নেওয়া সম্পদ। পশ্চিমাদের বাহাদুরি বলতে আসলে কিছুই নাই, না আছে গ্যাস, না আছে তেল, না আছে সম্পদ, কিছুই নাই। এরা মানবাধিকারকে টুল হিসাবে ব্যবহার করে বিশ্বের উন্নয়নশীল গরিব রাষ্ট্রগুলো থেকে সম্পদ লুণ্ঠনের হাতিয়ার হিসাবে কাজ করে। প্রিয় বন্ধুগণ, এবার আমরা বলতে চাই বর্তমান সরকারকে কিছু কথা। প্রিয় সরকার একটা এনজিওবাদী সরকার গঠন করেছে, আমরা দেখেছি। আমরা চেয়েছিলাম জাতীয় ঐক্যের সরকার, এটা বিপ্লবী সরকার, কিন্তু আপনারা কোন ইশারায় এনজিওবাদী সরকার গঠন করেছেন, কেন করেছেন তা দিবালোকের ন্যায় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু দুঃখ লাগে, আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন মানবাধিকার সংস্থার অফিসে যে তাদেরকে সাধুবাদ জানায়, তখন আফসোস লাগে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, দীর্ঘ 16 বছরে যখন এদেশের প্রতিবাদ থেকে বসেছিল, আপনাদেরকে বাঁচাতে মানবাধিকার থেকে কেউ আসে নাই, আপনাদেরকে বাঁচাতে আমেরিকা থেকে কেউ আসে নাই, আপনাদেরকে বাঁচাতে দেশের রিক্সাওয়ালা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষক, এদেশের গার্মেন্টসের লোকেরাই রাজপথে নেমে রক্ত দিয়েছে। আমেরিকাকে প্রভু মানবেন না, যদি প্রভু মাত্রাই হয় এদেশের জনতাকে প্রভু মেনে রাজনীতি করেন। আপনারা যদি পশ্চিমা দেশগুলোতে শ্রদ্ধা দিয়ে রাজনীতি করার সাহস থাকে, আর মনে করেন পশ্চিমা বিশ্বগুলো আপনার ক্ষমতার মর্যাদা বসাবে, আপনাকে একজন দাসত্বের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসাবে, সেই ক্ষমতা আমরা দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, সময় অনেক হয়েছে। এই মুহূর্তে আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো তুলে ধরব। 3 দফা দাবি। আজকে ঢাকায় মানবাধিকার সংস্থার কার্যালয়কে অফিস দেওয়ার প্রতিবাদে আমরা 3 দফা দাবিতে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছি। প্রথমেই বলে দিচ্ছি, 1 নম্বর দাবি, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের যে অনুমোদন দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকার
দেশের 2 নম্বর, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের পক্ষে অবস্থান করবে, অর্থাৎ সরকার এলজিবিটিকিউ সমকামিতা বা পতিতা ভিত্তিকে সমর্থন করতে পারবে না। এই বিষয়ে ছাত্র সমাজ ও দেশবাসীকে তাদের নিশ্চিত করতে হবে। 3 নম্বর দাবি, আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটাকে বলে দাসত্বের চুক্তি, সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামক অধীনতামূলক চুক্তি বাতিল করতে হবে এবং এই ধরনের কোনো দুঃসাহসিক কোন চুক্তি করার সাহস তারা যেন না করে। এই মুহূর্তে আমরা সম্মিলিতভাবে সবাই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে আমাদের জনগণের দাবি, ছাত্র জনতার দাবি আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই। এই মানবাধিকার কমিশন মানি না, মানব না। মানবাধিকার কমিশন মানি না, মানব না। সাধারণত নাম কমিশন, কমিশন না সাধারণত, কমিশন না মূল্যবোধ। মানবাধিকার কমিশন মানি না, মানব না। মানবাধিকার কমিশন মানি না, মানব না। প্রিয় দেশপ্রেমিক ভাইরা, আজকে আমাদের এই প্রতিবাদী প্রতীক, আমাদের এই আত্মমর্যাদার প্রতীক, আমাদের লাল সবুজের পতাকা চির উন্নত থাকুক, আমাদের দেশ দীর্ঘজীবী হোক, আমাদের দেশ সকল আগ্রাসন থেকে মুক্ত থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা আমাদের এই প্রতিবাদী সমাবেশ আমাদের